আপনারা কষ্ট না নিয়ে, মনে কষ্ট না নিয়ে, যেহেতু একজন প্রার্থী অলরেডি এখানে এসেছিলেন প্রার্থীর পক্ষ থেকে, এই জন্য লেভেল প্লেয়িং করার জন্য আমাদের উচিত হলো আমাদের আরেকজন প্রার্থীকেও এরকম তার পক্ষ থেকে সালাম দেওয়ার সুযোগ করে দেওয়া। কথা বলেন না, ঠিক যাবে? ঠিক কি বলেন? আপনার মনে কষ্ট পাইলেন নাকি ভাইয়া? আমি আমার সম্মানিত মালিক ভাইকে বলবো, ওনারা যারা আসছেন, যেহেতু আমার একটা গুরুত্বপূর্ণ কথা চলছে, যদিও এর মধ্যে ব্রেক করাটা এটা বড় ধরনের একটা ক্ষতির কারণ হয়ে গেল, তারপরেও আমি যেহেতু ওনার একটা আরও বহু তাদের প্রোগ্রাম আছে, বিভিন্ন জায়গায় যেতে হবে। এখন নির্বাচনের সময়, তার শুধু নির্বাচনই না, গোটা বাংলাদেশ উত্তাল তরঙ্গের মতো চলছে। এখন তারা কোথায় কোন জায়গায় কিভাবে এইগুলো ট্যাগল দিচ্ছে ওনারাই ভালো জানেন। রাজনীতি করেন ওনারা খুব একটা টেনশনের মধ্যে চলছেন আর কি। তো ওনাদেরকে এখানে ঠেকিয়ে রাখা এটা আমার পক্ষে সম্ভব না। এই জন্য আমি ভাইকে বলছি যে ওনাদের সুযোগ মতো একটু কথা বলে যাওয়ার সুযোগ করে দেন ইনশাআল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতেই সালাম দিছি, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি আজকের অধ্যকার ইসলামী জালসার সম্মানিত সভাপতি এবং উপস্থিত আছেন সম্মানিত প্রধান মেহমান সহ আমার এই সামনে উপস্থিত আছেন মুসল্লিয়ান ইকরাম, আরও পর্দার আড়ালে আছেন মা ও বোনেরা, সবাইকে আমার জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আমি সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আজকে এমন একটি মহতী জায়গায় আমরা এসে উপস্থিত হয়েছি, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে। এই কনকনা শীতের মধ্যে আল্লাহ আমাদেরকে বেছে বেছে যাদেরকে জান্নাতি মেহমান হিসাবে কবুল করেছেন, তাদেরকেই আজকে একমাত্র এই সভাস্থলে নিয়ে এসেছেন। তাই আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া এবং হাজারো দরুদ জানাচ্ছি সেই নবী করিম সাল্লাল্লাহু সাল্লামের রোজা মোবারকে, যাকে সৃষ্টি না করলে মানব জমিনকে সৃষ্টি করতেন না। বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসলে এখানে কথা বলার জায়গা না। সম্মানিত প্রধান মেহমান অনেক সুন্দর, ভালো এবং জ্ঞানগর্ভ আলোচনা করছেন। তিনি একজন অনেক বড় মাপের আলোচক আমি জানি। তাই আপনাদের কাছে আমি একটা অনুরোধ নিয়ে এসেছি। ভিপি আইনুল হক ভাইয়ের পক্ষ থেকে আজকে প্রতিনিধি হিসাবে আমি আপনাদের গ্রামেরই সন্তান, এই গ্রামেরই ছেলে, আমি আপনাদের কাছে ভিপি আইনুল ভাইয়ের সালাম শুধু বিনিময় করার জন্য এসেছি। ভিপি আইনুল ভাইয়ের পক্ষ থেকে সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভিপি আইনুল ভাই আপনাদের কাছ থেকে দোয়া চেয়েছেন, আপনারা সবাই দোয়া করবেন তো ওনার জন্য। আর এই দোয়াটা হচ্ছে আপনারা একটি করে 12 তারিখে তাকে ভোট দিবেন। এই ভোটটাও তার জন্য একটি দোয়া। আপনাদের সকলের দোয়া এবং ভালোবাসার বিনিময় সে হয়তো এমপি হতে পারবেন। এবং তিনি কথা দিয়েছেন তিনি আমাদের নইপাড়া গ্রামে আসবেন। আজকে তার অনেক প্রোগ্রাম থাকার কারণে, অসুস্থ মানুষ, কালকে ঢাকা থেকে এসেছেন এবং অসুস্থ, তাই উনি এখানে আসতে পারেন নাই। এর জন্য আমি ওনার পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। আর আপনাদের মূল্যবান সময় নষ্ট করার জন্য আমি ব্যক্তিগত পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, জাতীয়তাবাদী দলের জন্য দোয়া রাখবেন। আর নিজ নিজ সন্তানের প্রতি খেয়াল রাখবেন। আপনার সন্তানগুলো কোথায় যাচ্ছে, কি করছে, রাত্রিবেলা কি করছে, সবাই একটু খেয়াল রাখবেন। দেশের যে পরিস্থিতি, আমাদের এক প্রিয় ভাই গণতন্ত্র মঞ্চের যিনি সমন্বয়ক ছিলেন ওসমান হাদি, বাংলাদেশের একদম এখন বলতে গেলে সবচেয়ে বড় একজন বড় মাপের রাজনীতিবিদ হয়ে উঠেছিলেন খুব অল্প দিনে, মাত্র 32 বছর বয়স। সে অনেক বড় মাপের রাজনীতিবিদ হয়ে উঠেছিলেন। তাকে বাঁচতে দেওয়া হয় নাই বাংলাদেশে, আপনারা সবাই জানেন। সে মৃত্যুবরণ করেছে এবং আজকে তার দাফন সম্পন্ন হয়েছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এবং আমাদের নিজ নিজ সন্তানাদি কে কোথায় যাচ্ছে সেদিকে খেয়াল রাখবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জাতীয়তাবাদী দল বিএনপির জন্য দোয়া চাচ্ছি, বেগম জিয়ার জন্য দোয়া চাচ্ছি,
তারেক জিয়ার জন্য দোয়া চাচ্ছি এবং সর্বোপরি আমরা এখানে যারা উপস্থিত হয়েছি জান্নাতের মেহমান সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সম্মানিত ভাইয়েরা, আমাদের আগন্তুক মেহমান